আসসালামু আলাইকুম। কোন গরুর দাম কত সেটা জানাবো। অবস্থান করছি হাটহাজারের চৌধুরী হাটে। আমার সামনে যাচ্ছে একটা গরু, কত দিয়ে নিয়েছেন? 1,15,000 টাকা দিয়ে একটা গরু নিয়ে যাচ্ছেন, দ্রুত নিয়ে যান। 1,15,000 টাকা দিয়ে একটা গরু কিনেছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাতে চাইবো যে এখানে বাজারে গরুর দাম কেমন। আমি বিক্রেতাকে দুটো প্রশ্ন করব, কত দাম চাচ্ছেন, কত হলে বিক্রি করবেন। এবং এমন একটা অবস্থায় আমরা চলে এসেছি, কেউ কম দামেও বিক্রি করবে না, আবার কেউ বেশি দামেও নেবে না। এই দর কষাকষির এই অবস্থায় বাজারে কি চলছে শুনি। গরুর দাম কত? দাম দিছে 80। 80। লাস্ট কত হলে বিক্রি করবেন? একদম 72। 72 বলছে। 80, 72 হলে বিক্রি করবে। আসেন আর একটু সামনে যাই। গরুর দাম কত দিচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। কত দিছি? 75। কত হলে লাস্ট বিক্রি করবেন? 65 হলে দিয়ে দিব। এর কমে বিক্রি করবেন না? নিজের গরু নাকি? নিজের গরু। নিজের গরু। চলেন আর একটু সামনে আসি। ওইদিকে যাওয়ার কোনো অবকাশ নেই, অনেক মানুষ। এই তো একটা গরু পেয়ে গেছে। কত দিয়ে দিয়েছেন? 62,500। 62,500। 62,500 দাম বেশি, গরুর দাম বেশি এখন। বেশি হয়েছে? অনেক বেশি গরুর দাম। অনেক বেশি। হ্যাঁ? অনেক বেশি হয়েছে। অনেক বেশি। বড় গরু দেখাবো। এই গরু কার? আছেন গরু কার? আমার কত টাকা দাম দিচ্ছেন? 90। 90। লাস্ট কত হলে বিক্রি করবেন? 85 হলে দিয়ে দেবো। 85 হলে বিক্রি করবেন। 90, 85 হলে বিক্রি করবেন। আসেন, এটা তো একটা গাভী, হয়তো কুরবানির জন্য না, সামনের বছর বিক্রি করবেন। কুরবানির জন্য কত টাকা দাম চাচ্ছেন? 50। লাস্ট কত হলে বিক্রি করবেন? 45। 45। আপনার গরুর দাম কত? 75। 75। কত হলে বিক্রি করবেন? 70। 70। প্রিয় দর্শক, আমি শুধু ছোট গরুগুলো দেখাচ্ছি। ওইদিকে যদি দেখায়, এত বেশি মানুষ, এখানে হাঁটার কোনো অবকাশ নেই। নেটওয়ার্কও কাজ করছে না হাটহাজারী চৌধুরী হাট স্টেশনে। তবে এখানে কোনো হাসিল দিতে হয় না বা নিতে হয় না। আর একটা গরু এখানে কিনে নিয়ে যাচ্ছে। চলেন আমরা একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যাই, কোথায় কি অবস্থায় গরু বিক্রি হচ্ছে বা কেনা বেচা চলছে, একটু আপনাদেরকে দেখাতে চাই। এখানে গান বাজাচ্ছে, ওখানে যাওয়া যাবে না। ফেসবুক কর্তৃপক্ষ এই ভিডিও সরিয়ে দেবে। চলেন একটু হাঁটতে হাঁটতে আপনাদেরকে গরুর দামগুলো দেখাতে চাই। অনেক বড় একটা গরু যাচ্ছে। ভাই, গরুর দাম কত হয়েছে? 7 লাখ। একটা? দুইটা 7 লাখ। দুইটা 7 লাখ। আসেন আমরা আর একটু সামনে যাই। কে কতই? আস্তে আস্তে আস্তে। গরু 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 গরু, এই তো গরু মারছে। আচ্ছা, এবার আমরা আসি। কি গরু কিনতে আসছে নাকি বিক্রি করতে আসছেন? বিক্রি করতে আসছে। কোনটা বিক্রি করছেন? এটা এই তো সাহেব, এই গরুটা দেখাবেন। এটা কি নিজেদের পালা গরু নাকি? পালা গরু করে। কয় মাস ধরে পেলেছেন? তো 4-5-6 মাস হচ্ছে। এটার দাম কত দিচ্ছেন? এর দাম 95। 95। লাস্ট কত হলে বিক্রি করবেন? একদম লাস্ট 90 হলে বিক্রি করে দেব। 95 বলছে, 90 হলে বিক্রি করবে। চলেন আর একটু সামনে যাই। ছোট গরু দাম এত বেশি যা বলে শেষ করা যাবে না। সবচেয়ে ছোট গরুর দামে বেশি। মুরব্বী, গরুর দাম কত দিচ্ছেন? এটা দিচ্ছি 80 টাকা। 80। কত হলে বিক্রি করবেন? 70-72 হলে বিক্রি করব। 70-72 হলে বিক্রি করবেন। আসেন এবার আমরা একটু সামনে যাই। এগুলো কার? এটা আমাদের। এটার দাম কত? এটার দামও 70। 70। কত হলে বিক্রি করবেন? 70 হলে বিক্রি করব। আপনাকে বলে দিছি ফিক্সটা। ঠিক 70 হলে বিক্রি করবেন। এটা কার? বসে গেছে। এটা কার? তোমার? আচ্ছা, এটা কত হলে, কত দাম দিয়েছো? সমস্যা নাকি? হচ্ছে কত দাম বলছো? 80। 80। কত হলে বিক্রি করবা? 70। 80, 70 হলে বিক্রি করবে। গরুর দাম কত চাচ্ছেন? 85,000। কত হলে বিক্রি করবে? 75,000 হলে বিক্রি করব। 75। এর কমে বিক্রি করবেন না? আচ্ছা, আমরা জাস্ট দেখাচ্ছি। এগুলা কি গরু নিয়ে আসছেন? জি, কয়টা নিয়ে আসছেন? এই একটা নিয়ে আসছি। এটা গাবি না? জি। আচ্ছা, এটার কত দাম চাচ্ছেন? এটা ফিক্স 65 হলে ছেড়ে দেবো। ফিক্স 65 হলে। আরেকটা গরু নিয়ে যাচ্ছে। এই সুন্দর গরুটার দাম কত? দাম কত? দাম কত? আর কত হয়েছে? 76। নাতি গরু নিয়ে যাচ্ছে। কত কত? 30। 1,30,000। আরেকটা আসতেছে দেখাই। ভাই, কত হয়েছে? 1,10,000। 1,10,000। 1,10,000। 1,10,000। আমরা এই পথে দেখাবো কে কত দিয়ে গরু কিনছে আর বিক্রি করছে। এখানে একটা গরু দেখতে পাচ্ছি। দাম কত চাচ্ছেন? 1,10,000। কত হলে লাস্ট? 1,00,000। 1 লাখ হলে লাস্ট বিক্রি করবে। আপনারটা কত টাকা দাম চাচ্ছেন? 1,50,000। 1.5 লাখ। মুখ খুললে 1.5 লাখ বলে আর কি। কত হলে বিক্রি করবেন? 40।
140 কম হলে বিক্রি করবেন না? কয়টা আনছেন? একটা। নিজেরই? হ্যাঁ নিজে। আচ্ছা, কেউ কম দামেও দেবে না, আবার কেউ বেশি দামেও কিনবে না। এ হচ্ছে, এটা একটা গাবে। আচ্ছা, ভাজা বলা হয় না? জি, জি। বন্ধ হয়ে গেছে। কত টাকা দাম চাচ্ছেন? এটা আমি 90 চাইতেছি। শুধু 90? জি। কত হলে বিক্রি করবেন লাস্ট? 88। 88 হলে 2000 টাকা ডিসকাউন্ট, জি। কম হলে হবে না? না না। চলেন আমরা দেখাই। প্রিয় দর্শক, এরপরে আসেন। গরু এনেছো? আচ্ছা, গরু কয়টা এনেছেন? একটা একটা। একটা। কত টাকা দাম চাচ্ছেন? বড় করে বলবেন। লাস্ট লাস্ট কত? 70 হলে লাস্ট। চলেন, এগুলো হচ্ছে যে আবার ওই যে আপনার গাবি, অর্থাৎ বকনা বাছুর বলে হয় সম্ভবত এটা। আসসালামু আলাইকুম। গরু কিনেছেন? না কিনি না এখন একটু বলেন গরুর দাম কেমন? আছে মোটামুটি আর কি, মোটামুটি। মোটামুটি আচ্ছা, কোথেকে এসেছেন? এখান থেকে সরাসরি আপনাদের এলাকা থেকে। আচ্ছা, গরু কয়টা নিয়ে আসছেন? ওয়ালাইকুম আসসালাম। কি নিজের ঘরে নাকি বাইরে থেকে কিনেছেন? গরু নিজের। এটা এই গাবিটা কত? এটা আপনার। এটা কত টাকা দাম চাচ্ছেন? কত হলে বিক্রি করবেন? 60 হলে বিক্রি করবেন। আমরা জানতে চেষ্টা করছি মানে কত হলে বিক্রি করবেন সেটা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এটা কার? এটা আমার গরু। দাম কত দিয়েছেন? আমি দাম 1,40,000 টাকা দিয়েছি। 1,40,000, অনেক বেশি মনে হচ্ছে। কত হলে লাস্ট বিক্রি করবেন বলেন তো দেখি। আমি মনে করেন এটা 1,20,000 মতো বলছিল গতকালকে। হ্যাঁ। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নম্বরে। আচ্ছা, এখন আজকে 10-15 এরকম বলছে। এরকম কত হলে বিক্রি করবেন ভাবছেন? আমি 1,20,000 মধ্যে হলে চাই দেবো গরুটা। 1,20,000 মধ্যে হলে বিক্রি করবেন ভাবছেন। এই গরু কার? একটু দাম কত চাচ্ছেন গরুর? 1 লাখ টাকা। কত হলে বিক্রি করতে চাচ্ছেন? 90 হলে বিক্রি করবেন। এদিকে একটা গরু আবার হয়তো অসুস্থ, কিনে নিয়েছেন কি? আচ্ছা, আচ্ছা, রেস্ট নিচ্ছে। গরু নিয়েছেন নাকি বিক্রি করতে? কত দিয়ে নিয়েছেন? 1,05,000। 1,05,000। গরুর দাম কেমন দেখছেন? গরুর দাম কালকে থেকে তুলনামূলক কম। কম। আবার তো দাম বেড়ে যাবে এই কথা বলার সাথে সাথে। না না না, দাম কেন বাড়বে? আচ্ছা, কারণ যে পরিমাণ মানুষ আছে তার 3 গুণ গরু আছে সব জায়গায়। গরু আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন আমার এক মুরব্বী এখানে। মুরব্বী, ওয়ালাইকুম আসসালাম। গরুর দাম কত দিয়েছেন? 1,20,000। 1,20,000। এত ছোট গরু কত হলে বিক্রি করবেন? 95 টাকা। 95 টাকা, মানে 95,000 হলে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যথেষ্ট গরু দেখা যাচ্ছে। তবে এটাও সত্য, বাজারে যদি কাস্টমার বেশি আসে গরুর দাম বেড়ে যাবে, আর কাস্টমার না থাকলে ইয়ে করবে। এটার দাম কত চাচ্ছেন? আমি 1,30,000 বলেছি। 1,30,000 তারপর দিচ্ছে না? দেখছে না। 1,30,000। আর আপনি চাচ্ছেন কত? 1,40,000। কত হলে লাস্ট বিক্রি করবেন? 35 হলে বিক্রি করে দিব। 1,35,000 হলে বিক্রি করবেন। আমি 30 নেব। 30। চলেন দুজনে কুস্তি ধরেন, যে জিতে সে নিয়ে যাবেন। 30। 1,30-35 চলছে খেলা। আচ্ছা, আসেন এবার। এই গরুটা কার? এই গরুটা কার? এটা কার? অনরিবের দাম হটিয়া 1,80,000। কত হলে বেশিবেন? 1.5 লাখ। কত দিল ইন্দা? কত দিল ইন্দা? ভাই গরু বেশি ফেলাইছি একটু হটিয়া খাইতে লাগবেন। 75 75। কত হলে বেশিবেন? বেচছেন না 70। 70। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। শোন, আর একটু সামনে যাই। সামনে যাচ্ছি আর একটু। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছেন গরুগুলো। চেষ্টা করছি কথা বলার জন্য। কয়টা আনছেন গরু? একটা করে আনছি আমি। নিজে নাকি বাইরে থেকে কিনা? না, আমার ঘরের গরু। এটা কি বলদ গরু? না, 20 গরু। ষাঁড়। কত টাকা দাম ষাঁড়। চাচ্ছেন? আমি 1,80,000 চাইতেছি। কত হলে লাস্ট বিক্রি করবেন? আমি 1,60,000 হলে বিক্রি করবো আর কি। 1,60,000 হলে বিক্রি করবেন বলছেন। আচ্ছা, চলেন। কিনতে আসছেন নাকি বিক্রি করতে? বিক্রি করতে। কোনটা? এটা নিজের ঘরে? নিজের ঘরে। কত টাকা দাম চাচ্ছেন? এটা দাম যাচ্ছে 85। কত হলে বিক্রি করবেন? 82 হলে বিক্রি করে দেবো। 82 হলে বিক্রি করবেন। 85 চাচ্ছেন। এটা কার? এটা ওনার। আচ্ছা, উনি ক্যামেরার সামনে আসছেন না হয়তো। এই তো একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই গরুর দাম কত দিচ্ছেন? এই গরুর দাম দিয়ে 2 লাখ। 2 লাখ। কত হলে বিক্রি করবেন? 90 অথবা 80। 1,80, 90। নিজে নাকি বাইরে থেকে আমার কিনেছেন? নিজের, আমার ঘরের গরুর বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা, তবে আপনারা ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। চলেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এবার আসেন একটু সামনের দিকে দেখি। এগুলা বিভিন্ন গরু। এই গরু তো ল্যাচ বন্ধ হয়ে গেছে। ল্যাচ এটা কার? মুরব্বী, গরু কার? কয়টা আনছেন? কিনে নিয়েছেন নাকি ঘরে লালন পালন করেছেন?
এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন? 2,40,000। কত হলে বিক্রি করবেন ভাবছেন? 2 লাখ হলে বিক্রি করবেন। এরকম দেখতে সুন্দর দেখাচ্ছে, এ হচ্ছে যে বিষয়। আবার এখানে ছোট ছোট জাতের কিছু গরুও দেখতে পাচ্ছি। ওকে, বলে কিনতে আসছে নাকি বিক্রি করতে? বিক্রি করতে শুনবো। এই এটা কত দাম হয়েছে? এটা কত কত? এটা 52,000। 52,000 টাকার গরু। দেখেন আপনারটা কত? আমারটা 70। কিনেছেন? না, বিক্রি হচ্ছে। আচ্ছা, কত হলে বিক্রি করবেন? একদম 70। একদম 70 হলে বিক্রি। ঘরের, নিজের ঘরে না? আমার ঘরে। আচ্ছা ঠিক আছে। এই গরু কার? কত টাকা দাম চাচ্ছেন? 1,20,000 চাইতেছি। কত হলে বিক্রি করবেন ভাবছেন? 1,10,000 হলে ছাড়বেন। আচ্ছা, যাই হোক। এরপরে আমার মুরব্বী একটা রোডে দাঁড়িয়ে আছে, দাম কত? দাম 80,000 টাকা। কত হলে বিক্রি করবেন? 75 হলে বিক্রি করবেন। এখানে হাঁটার অবকাশ নেই, এত বেশি গরু, এত বেশি মানুষ। এই হচ্ছে যে বিষয়। আমি একটা কথা বলি, অনেকে এই ভিডিওগুলো দেখে বিভিন্ন জেলা থেকে দৌড়ে আসবেন, দয়া করে এখানে দৌড়ে আসার কিছু নেই। আপনার পাশ থেকে আপনি আপনার গরুটা কিনে নেন। অনেকে আমাকে গালমন্দ করছেন, আমি ব্যাপারীদেরকে বলছি দাম বাড়া দেওয়া, কমে দেওয়া। এখানে বা এটা আমার লাভ কি? এখানে আমার কোনো কিছু লাভ নাই। এটা একটা কথা মনে রাখবেন, কোন খামারে কোন কৃষক তার গরু লস দিয়ে বিক্রি করবে না। অনুরূপ ভাবে আপনিও কম দিয়ে কিনবেন না। মূল বিষয়টা হচ্ছে যে কি জানেন, ছোট গরুর দাম বেশি চাই। ওরা ভাবে কি জানেন, যদি কপালে তাকে বিক্রি করব, না হয় সামনের বছরের জন্য রেখে দেব। তাই কেউ যদি গরু কিনেন, দেখা যাবে 2, 4, 5, 10,000 টাকা বাড়তি দিয়ে কিনবেন। আর কেউ যদি কম দামেও পান, হয়তো দরাদরিতে হেরে যেয়ে, সেটা শুধু কুরবানের দিন হয়, কম দামে কেউ বিক্রি করে ফেলেছে। এটার জন্য মানুষকে গালি দিয়ে রাখছে না। তবে আমি যা দেখাচ্ছি, আমি ব্যাপারীদের কাছে না, যারা খামারি আছে তাদেরগুলাই আমি দেখছি, তাদের কথাগুলো বলার চেষ্টা করছি। এখানে গালি দেওয়ার কিছু নেই। শহর থেকে কোন এক ভাই এসেছে, আল্লাহ ওনার এবং ওনার বংশের কি পরিমাণ যে এরা গালি দিতে জানে, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। আটাগাড়ি বাজারের একটা ভিডিও দেখে পাগল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখানে মনে রাখতে হবে, কিনতে আসছেন নাকি বিক্রি করতে আসছেন? বিক্রি করতে। কয়টা আনছেন? একটা। একটা। আচ্ছা, কি গরু কিনতে বিক্রি করতে আসছেন? বিরিশপুর। 20 গরু। কত টাকা দাম চেয়েছেন? আমার গরুটা ছোট ছোট আকারের দাম। কত টাকা? 50,000। 50,000। একটু দেখায় ধরে, এটা কত টাকা হলে বিক্রি করবেন গরুটা, যেটা 50,000 বলছেন? 2-4,000 2-1,000 টাকা রেডি এদিক কইরা ছাড়ি দেব। আচ্ছা, যদি ধরেন এই গরুর দাম পান নাই, বিক্রি করবেন নাকি রেখে দিবেন? দাম না হলে তো রেখে দেবো। রেখে দেবেন। কেন রেখে দেবেন? রেখে দেবো যে এতগুলা খাওয়াই দিয়ে মানে লস দিয়ে বিক্রি করবেন না। আপনি আমার কি খালা গরু। আপনি কি কোটিপতি না কোন রকম চলছে সংসার? কারণ আমরা চলি। তার মানে আপনার কি মনে হয় কোন কৃষক লস দিয়ে বিক্রি করবে নাকি রেখে দেবে? না, রেখে দেবো না। 2-1টা তাইলে 2-1টা দিয়ে সারবে, আর 2-1টা কিছুদিন পরে বিক্রি করবে, এভাবে চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে যে একজন কৃষক তার কথা বলছে, অর্থাৎ এটা সত্য। কোনো কৃষক কম দিয়ে বিক্রি করবে না। হয়তো লাভ করে কারা জানেন? যারা ব্যাপারী, এক হাত বদল করে কিছু টাকা লাভ করতে চায়। কিনতে আসছে নাকি বিক্রি করতে? এই বিক্রি করার জন্য। কোনটা কোনটা? এই সামনে আছে। সামনে আসছে না? আচ্ছা, আমরা আরেকজনকে জিজ্ঞেস করি, এটা এই গরুটা কার? কয়টা এনেছেন ভাইয়া? আমরা 95 চাইছি। না, কয়টা এনেছেন গরু? গরু আনছি 3টা। 3টা। কি ব্যবসা করছেন নাকি নিজের ঘরে পালা? না, ঘরে ঘরে। ঘরের পালা। এই গরুটা কত চাচ্ছেন? এটা আমরা দাম দিয়েছি 1,05,000। কত হলে? পরে ছেড়ে দিব। আচ্ছা, 95 ধরেন এই দাম পান নাই, তাহলে কি রেখে দিবেন নাকি বিক্রি করবেন? রেখে দিব ইনশাআল্লাহ। বিক্রি করবেন না? আমার কোনো সমস্যা নাই। আমার ঘরের মধ্যে বড় খামার আছে আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে জায়গা আছে রাখার জন্য। অনেকে গালি দিচ্ছে বেশি টাকা চাচ্ছেন, আসলে বেশি টাকা চাওয়ার কারণটা কি বলবেন? আসলে বেশি টাকা চাওয়ার কারণ হচ্ছে খাদ্যর যে পরিমাণ দাম, আমরা আমাদেরগুলো পৌঁছাতে পারতেছি না। আমরা তো ব্যবসায়িক না, আমরা ঘরের মধ্যে লালন পালন করতেছি। তাহলে আমরা নিজের আমাদের বোঝাতে হবে। আমরা সর্বোচ্চ গরু, একটা গরু সর্বোচ্চ 5,000 টাকা লাভ দিয়ে ছাড়তেছি। এত খাটনি করার পরে, এত পরিশ্রম করার পরে আমরা যদি 5,000 টাকা না পাই, আমরা কি নিয়ে কি চলবো? এবার বাকিটা আপনাদের হাতে। এখানে মানে সবাই আমরা, মানে আমরা যারা কুরবানি দিচ্ছি, আমরা যারা বিক্রি করছি, সবাই আমরা একই জায়গায়। হয়তো কিছু ক্ষেত্রে সিন্ডিকেট হয়, সেটা ভিন্ন বিষয়। এবার আমরা একটু সামনে যেতে চাই। এই গরুটা কার মুরব্বী? এটা আমার। আপনার একটু দেখাই ছোট বাবু, এটার দাম কত চেয়েছেন? 90,000। 90,000। কত হলে বিক্রি করবেন বলেন? দেখেন, কেউ হয়তো কিনতেও পারে। কত হলে? হ্যাঁ, 87,500। এর নিচে বিক্রি করবেন না। কয়টা গরু আপনার? একটা। এটা কি লালন পালন করেছেন? মাদ্রাসা থেকে আনছি। আচ্ছা, এটা বিক্রি করলে উত্তর মাদ্রাসা কতদিন ধরে লালন পালন করছেন?
এটা প্রায় 2.5 বছর। 2.5 বছর। এটা যদি 87,500 টাকা বিক্রি করেন কি লাভ হবে? কত টাকা? লাভ হবে না, কারণ এটা পরিশ্রম অনেক করছি, অনেক টাকা খেয়ে ফেলছে, লাভ হবে না। যদি বিক্রি করতে না পারে কি করবেন? রেখে দেবো, কি করবো আর। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে যে বিক্রেতার কথা। ক্রেতা, আমরা যারা ক্রেতা সাধারণ আছি আমাদেরও প্রবলেম, যারা বিক্রি করছে তাদের। এটা কত দিয়ে নিয়েছেন? এটা 70,000। 70,000। দেখেন, ছোট্ট একটা গরু 70,000, এত ছোট গরু 70,000। ওয়ালাইকুম আসসালাম। গরু কিনেছেন নাকি কিনবেন? না না, কিনতে আসছি যে। দাম কেমন দেখছেন? দাম তো মোটামুটি ভালো, মোটামুটি। ভালো। আচ্ছা, কয়টা গরু নেবেন ভাবছেন এবার? না, ইনশাল্লাহ আমরা তো প্রস্তুতি নিয়ে আসছি, 2টা করে নিব। 2টা গরু নেবেন। ইনশাআল্লাহ। কেমন দাম দেখতে পাচ্ছেন? দাম মোটামুটি ভালো। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সামনের দিকে আগাই, দেখি আরো কিছু দেখতে পারি কিনা। অনুষ্ঠান ভালো আছেন? আছি। আচ্ছা, এই আরেকটা যাচ্ছে, আরেকটা। আচ্ছা, গরু কার? জি আমার কয়টা আনছেন গরু? 5টা আনছিলাম। ব্যবসার জন্য নাকি খামারের? খামারের খামারের। কয়টা গরু বিক্রি করতে পারছেন? 3টা বিক্রি করছি, আর 2টা আছে। 3টা। এটার দাম কত চাচ্ছেন? এটা চাচ্ছি 80,000। 80,000। কত হলে বিক্রি করবেন? 60-62 হলে সামনে লো, সামনে লো। 60? 62 হলে বিক্রি করে দিবি। আচ্ছা, 60-62 বিক্রি করলে কত টাকা লাভ হবে ভাবছেন? এগুলো তো ঘরের গরু, এগুলো তো লাভ লস হিসেব করা যাবে না, এগুলো আমরা পালছি। পাচ্ছেন না? আচ্ছা, ধন্যবাদ। এরপরে এদিকে এই গরু কার? আপনার। এটা কত টাকা দাম চাচ্ছেন? দাম তো চাচ্ছি 130। 130। এমনি কত হলে বিক্রি করবেন লাস্ট? প্লাস 120। এর নিচে বিক্রি করবেন না? কয়টা গরু এনেছেন? আমার 4টার মধ্যে 2টা বিক্রি করছি। নিজেরই লালন পালন করেছেন? হ্যাঁ, কি খামারে। করেন আপনি? আমি কৃষি কাজ করি। এটা কত হলে বিক্রি করবেন বলছেন? 120। কম হলে বিক্রি করবেন না? আচ্ছা, যদি বিক্রি করতে না পারেন কি করবেন? রাখি দিব আমার গরু, আমি বিক্রি করবেন না? করবেন না। আচ্ছা, যদি 1,20,000 টাকা বিক্রি করেন কি পরিমাণ টাকা লাভ হতে পারে? আমার লাই 6-7,000 টাকা থাকবে। 6 থেকে 7,000 টাকা থাকবে। হ্যাঁ। এই যে খামারি কৃষক, তিনি তার কথাটাই বলছেন। চলে আমরা একটু সামনের দিকে যাই। কত বলছে? ফিক্স হলে 62। এর নিচে বিক্রি করবেন না? আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। আমরা আরো সামনের দিকে আপনাদেরকে দেখাই। এখানে অনেকগুলো মানুষ। ভাই, কত হয়েছে? তো বিক্রি হবে কতই? বেশি নেই। আচ্ছা, বিক্রি করে নাই বলছে, হয়তো মূল্য পাচ্ছে না। এই কালো গরুটা কার? আমার ভাইয়া কয়টা নিয়েছেন? 1-10 পাচ্ছি। হ্যাঁ, 1-10। না, কয়টা আনছেন গরু? গোমাছি 3টা। কি ব্যবসা করার জন্য নাকি নিজে ঘরে? না, করে। এটা কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 110। 1,10,000। কত হলে বিক্রি করবেন? 95, 100 হয়ে দিয়ে দেবো। 95 হলে দিয়ে দেবো। দিয়ে দেবেন না? থ্যাংক ইউ। আর এটা কার? এটা কোম্পানির কোম্পানির? কোম্পানির আচ্ছা, কোম্পানি কোথায়? কোম্পানি তো দেশে, কয়টা আছে গরু? কোম্পানি নামবে, হ্যাঁ, কোম্পানি নামবে। ও আচ্ছা, আপনি জানেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু সামনের দিকে আগাই। এখানে এই গরু কার? সমস্যা নাই, লজ্জার কিছু নেই। আচ্ছা, যাক আমরা দেখাই। আসসালামু আলাইকুম। কিনেছেন? আচ্ছা, ভালো আছেন? আছে, আছে। আচ্ছা, এটা কিনছেন? না না, আমি এটা কিনছি এখান থেকে। আচ্ছা, কিনছেন না? এই গরু কার? আপনার না? কত চাচ্ছেন এই গরু? 120। কত হলে বিক্রি করবেন ভাবছেন? এটা লাখের উপরে গেলে বিক্রি করবো। 1,20,000 চাচ্ছে, 1 লাখের উপরে হলে বিক্রি করবে বলছে। চলেন আমরা আর একটু সামনের দিকে যাই। এদিকে যদি দেখায় অনেকগুলো গরু, এদিকে যদি দেখায় অনেকগুলো গরু। এ হচ্ছে যে বিষয়, বেশিরভাগই কিন্তু গাবি। আমি একটা আগে ভিডিওতে বলেছিলাম, কোনো হাট বা এরকম স্বাস্থ্যহীন গরু দেখলে বাজে মন্তব্য করবেন না। হয়তো কৃষক কোনোভাবে দেখেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা, আমরা চলেন আর একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই। গরু বিক্রি করেছেন? আচ্ছা, এখানে একটা বিক্রি কিনি হয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। কত দিয়ে বিক্রি করেছেন? 70,000। কোনটা বিক্রি করেছেন? এই যে 74,000 গরুটা একটু দেখাই আমরা। হ্যাঁ, সুন্দর না, এইটা লইছি। আপনি নিয়েছেন? আচ্ছা, সুন্দর আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। একটু গরুটা আমরা দেখাই তো, অনেক সুন্দর গরু। এটা আপনি কয়টা গরু এনেছেন? 3টা। আগে একটা বিক্রি আগে একটা ভাইয়ের কাছে বিক্রি করছি। আচ্ছা, একটু দেখাই। আপনার কয়টা গরু আছে টোটালি? আমার গরু তো 10টা ছিল। এগুলো নিজের গরু নাকি ব্যবসার জন্য? না, নিয়েছেন? আমার নিজে গরু। নিজের গরু। জি। বিক্রি করে কি পরিমাণ লাভ হচ্ছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না? এমনি কিসে কি করেন আপনি? আমি ব্যবসা করি, দোকান করি। হ্যাঁ, দোকান করেন না? কোথেকে এসেছেন? হাটাদারি থেকে। হাটাজারি থেকে। গোলদুয়ারা গ্রাম।
গোরদুয়ারা থেকে এসেছে আবার পার্শ্ববর্তী ইউনিয়ন। আমাদের এলাকার অবস্থা এটাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসেন আমরা আরেকটু সামনের দিকে যাই। গরু বিক্রি কিনে হচ্ছে, কালকে লাস্ট হাটহাজারী বাজার, এখানে হয়তো আরো থাকতে পারে। গরু কেমন, কার গরু? কত বড় গরু বলে কত চাচ্ছেন দাম? 70,000। কত হলে বিক্রি করবেন? কয়টা এনেছেন? একটা। 60-65 হলে বিক্রি করবে। এদিকে এদিকে একটা গাবি নিয়ে এসেছে, এটা কত দাম চাচ্ছেন? 1,20,000। 1,20,000। একটু দেখতে দেন। ভালো আছেন অজিতদা? কত হলে বিক্রি করবেন? 1,10,000 হলে বিক্রি করবেন। আচ্ছা, এরপরে আছে ছোট একটা গরু, এটা কি কুরবানির উপযোগী? কত টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, 75। কত হলে বিক্রি করবেন? 60 হলে বিক্রি করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আছি আছি। এদিকে দেখেন, এদিকে বলেন। গরুর দাম এত বাড়তি কোনো বুঝতেছি না, কিনতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজারের থেকে বাইরে হচ্ছে। কত বাজেট করেছেন নেওয়ার জন্য? বাজার মানে 1,40,000। আচ্ছা, কিন্তু মিলাতে পারছেন না। পারতেছি না। আচ্ছা, বেশি বলতেছে তো আঙ্কেল, এখানে জি, জি, জি। বেশি বলতেছে গরুর দাম। বেশি বলছে না? যে গরু 80,000 টাকা করে বলে 1,20,000 টাকা, 30,000 টাকা। কি মনে হয় কারণটা? কারণটা কি বলবো, অনেক গরু আছে কাস্টমার থেকে বেশি গরু আছে, অনেক গরু আছে বেশি, কিন্তু ছাড়তেছে না। ছাড়ছে না। ছাড়ছে না। এটা হচ্ছে যে বিষয়। শুনতে পাচ্ছেন, ক্রেতাদের কথাও শুনতে পাচ্ছেন, বিক্রেতাদেরও কথা শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা, গরু বাজার কত দিয়ে নিয়েছেন? 1,15,000 একটা গরু। গরু নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। এই কত দিয়ে নিয়েছেন? 66,000। 64। বেশি হয়েছে না কম হয়েছে? মোটামুটি হয়েছে দাম। দাম মোটামুটি হয়েছে। খুশি? আমি আরো একটা নিয়েছি 82,000 টাকা, দুইটা নিয়েছি। 82,000 দিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরে বাবা, এখানে তো আর শেষ করতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। এই গরুর দাম কত চাচ্ছেন? গরুর দাম চাইছি যে গরু তো কম মূল্যতেছে এখন। কত চাচ্ছেন? এখন তো 60,000 চাইতেছি আমি। আচ্ছা, কত দাম হাঁকিয়েছেন? মানে বিক্রি করতে চাচ্ছেন কত টাকা দিয়ে? 55 হলে বিক্রি করে ফেলবো। কয়টা এনেছেন গরু? গরু আনছি আর 10টা আনছি। ব্যবসার উদ্দেশ্যে নাকি নিজের ঘরের? না, ব্যবসার উদ্দেশ্যে। লাভ তো হয় না এখন। আচ্ছা, ব্যবসা করছেন আপনি? এবছর লাভ কেউ হয় না, এবার গুণাগারি। আচ্ছা, যাক, আল্লাহ আপনার ব্যবসাতে উন্নতি দান করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু সামনের দিকে আগাই। এদিকে আমরা যেতে পারবো কিনা জানি না, দেখি এদিকে কি অবস্থা দেখি। আমরা চেষ্টা করছি। আমি আজকে নিজেও গরু কিনতে আসছি, অর্থাৎ আমরা ভাইয়ের আমরা আসছি, আমরাও দেখছি, তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সুবিধারই রুকো। ভালো আছেন? আছি। চাচা, এটা কার? আচ্ছা আচ্ছা, এটা কয়টা আনছেন চাচা? 3টা। কি ব্যবসার জন্য নাকি লালন পালন করেছেন? লালন পালন করছি। এটা কত টাকা চাচ্ছেন? আমরা বিক্রি করছি। হ্যাঁ, 95 বিক্রি করছি। বিক্রি করেছেন? 95,000 টাকা দিয়ে বিক্রি করেছেন। আচ্ছা চাচা, কি করেন আপনি? আমরা চাষের কাম করি। আচ্ছা, এটা 95,000 দিয়ে বিক্রি করেছেন, কত টাকা লাভ হয়েছে? লাভ হয় নাই, লাভ হয় নাই। লাভ হয় নাই? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বলছেন 82,000 টাকা কিনা। আচ্ছা, আপনি কিনেছেন? হ্যাঁ। কতদিন আগে? 3 মাস আগে। একটু দেখাই আমরা, প্রিয় দর্শক শুনেন। 82,000 টাকা দিয়ে 3 মাস আগে কিনেছেন, কত দিয়ে বিক্রি করেছেন? 95। এই 3 মাসে কত টাকা খাবার খেয়েছে? মানে 10 হইতে 7,000 টাকার মতো হাতে। 82,000 টাকা দিয়ে 3 মাস আগে কিনেছেন, এখন বিক্রি করছেন। বিক্রি করে কত টাকা লস হয়েছে? মানে গায়ে সাইজ শারীরিক, মানে গায়ে গায়ে সেরেছেন। পরিশ্রম পরিশ্রম তো হয়েছে, পরিশ্রম বাদ। আচ্ছা, যা হোক, শুনতে পেয়েছেন, এ হচ্ছে যে বিষয়। সাহেব, তুমি সৈক্য পাকড়ো। আসেন, কত দিয়ে নিয়েছেন? আচ্ছা, বিক্রি করতে নিচ্ছেন। আচ্ছা 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 আচ্ছা, এটা এই গরু কার? কত চাচ্ছেন মুরব্বী এটার দাম? 1,10,000 টাকা। কয়টা গরু এনেছেন? 5টা এনেছেন। ব্যবসার জন্য নাকি নিজের ঘরের? আচ্ছা, কয়টা বিক্রি করতে পেরেছেন? একটাই বিক্রি করেছেন। এটা কত হলে বিক্রি করে ফেলবেন? 1 বা 95 থেকে 1 লাখ টাকার মধ্যে। আচ্ছা, যাই হোক, ছোট্ট একটা গরু দেখতে পাচ্ছি। কয়টা এনেছেন গরু? একটাই। কি ব্যবসার জন্য নাকি নিজের? নিজের করে। কত টাকা দাম চাচ্ছেন? 65 চাইছিলাম। কত হলে বিক্রি করে ফেলবেন? 60 হলে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা যদি আপনাদেরকে এখানে উপর থেকে উঠে দেখাবো যে আসলে
উপরে বাজারের চিত্র কেমন? অসংখ্য মানুষ, অসংখ্য গরু। এই যে দেখেন, অসংখ্য মানুষ, অসংখ্য গরু। হাটহাজারীর চৌধুরীহাট স্টেশন রোডের আশেপাশে এটা হচ্ছে। মানুষ বলছে ক্রেতা যেমন আছে তার চেয়ে আরো বেশি গরু আছে, কিন্তু মানে মানুষ দাম ছাড়ছে না। আবার এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কিন্তু মানে বিল্ডিং এর মালিক, অনেক টাকার মালিক না, হয়তো কৃষক, খামারি ভাইয়েরা ব্যবসার উদ্দেশ্যে দিয়েছে, এরকম হতে পারে। তো ওই আমার আগের একটা ভিডিওর জন্য অনেকে গালমন্দ করেছেন, বিশেষ করে হাটের বিষয়গুলো। হাটের বিষয়গুলো প্রমোশনাল না, হাটের বিষয়গুলো হচ্ছে যে চিত্র তুলে ধরা, কত টাকা থেকে কত টাকার মধ্যে গরু পাওয়া যায়। একটা কথা প্রিয় দর্শক, আপনারা মনে মানে আমি আপনাদেরকে এমনি জানাতে চাই, দেখবেন যেখানে গ্রাহক অনেক বেশি, তুলনামূলক গরু কম, সেখানে গরু যারা বিক্রি করে তারা বাড়িয়ে দেয়। আবার যেখানে গ্রাহক একেবারে নেই, গরু বেশি, সেক্ষেত্রে অনেকটা গায়ে গায়ে হলে ছেড়ে দেয়। আজকে কুরবানির ঠিক একদিন আগে এখান থেকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কেনা বিক্রি হচ্ছে, আবার কেউ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে ভালো দামের আশায়। এখানে আপনারা জিনিস দেখবেন কি জানেন, এখন মোটামুটি যারা বিক্রি করছে লস দিয়ে বিক্রি করছে না, গায়ে গায়ে সারতে পারলে বিক্রি করবে অথবা লাভে। কিন্তু কালকে যে সর্বশেষ দিন, কালকে দুটো বিষয় থাকবে, এটা মাথায় রাখবেন। শহর থেকে দৌড়ে হাটহাজারে আসার দরকার নেই, হাটহাজারি থেকে বাগান বাজারেও যাওয়ার দরকার নেই। যারা বাগান বাজারে গিয়েছে ওখানে ওরা গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করছে যে এখানে অনেক দাম। আমার মনে হয় যে নিত্যপণ্য জিনিসের যে পরিমাণ দাম, ভুসি বা যে সমস্ত গোখাদ্য আছে এগুলো যেভাবে দাম বাড়ছে, সেখানে হয়তো গরু লালন পালন যারা করছে তারা পোষাতে পারছে না। আমি এগ্রো মালিকদের কথা বলবো না, প্রান্তিক কৃষকদের কথা আমি বলছি। তো এখানে আমরা যে বিষয়গুলা দেখতে পাচ্ছি, কালকে এমন একটা পরিস্থিতি হবে, আপনি আপনার নিকটস্থ স্থান থেকে গরু কেনার জন্য চেষ্টা করবেন। হয়তো আপনি 2, 4, 5, 10 হাজার টাকা বেশি দিয়ে কিনবেন, অথবা কেউ লস দিয়ে বিক্রি না করলেও গায়ে গায়ে হলে বিক্রি করে ফেলবে। তবে ছোট গরু আমার মনে হচ্ছে যে কেউ সহজে দাম ছাড়বে না। এদের সবারই একটা কথা, প্রয়োজনে লস দেব, তারপরে দেব না আগামী বছরের জন্য। আবার বড় গরুর ক্ষেত্রে একটা ওয়েবার পাওয়া যায়, বিশেষ করে বড় গরুগুলো কি হয় জানেন, মালিককে কিন্তু বিক্রি করে ফেলতে হবে, নাহলে আগামী বছর আর রাখবে না। সেক্ষেত্রে হয়তো লাভেও বিক্রি করে, অনেক সময় কেনা রয়েছে, অনেক সময় লস দিয়ে বিক্রি করে। আর আপনার কুরবানি বিজ্ঞ আলমদের থেকে জেনে নেবেন, আপনার জন্য যে পশুটাই ছিল সেটাই আপনার কপালে থাকবে, এটা হচ্ছে যে বিষয়। তারপরেও খামারি ভাই, এগ্রো যারা করেন তাদের প্রতি অনুরোধ থাকবে, খুব বেশি দামে বিক্রি করতে হবে এমনটা মন মানসিকতা পরিহার করে চেষ্টা করবেন, যারা কিনছে তাদেরও যেন সুবিধা হয় আর আপনারও যাতে সুবিধা হয়। তো জানি না এই কথাগুলো কারো মনে যাবে কি যাবে না, তবে আমি অনুরোধ জানাবো, আমার এই ভিডিও দেখে দূর দূরান্ত থেকে এখানে দৌড়ে আসবেন না। আপনি আপনার পাশের স্থান থেকে বা 4-5 কিলোমিটারের স্থান থেকে গরু কেনার চেষ্টা করেন। সব জায়গায় কাছাকাছি দেখবেন যে প্রায় এরকম, সীমান্তবর্তী এলাকায় আরো বেশি গরুর দাম বেড়ে যাচ্ছে। তো আপনাদেরকে যুক্ত করেছি হাটহাজারী উপজেলার চৌধুরীহাট অর্থাৎ ফতেহাবাদ এলাকার আশপাশ থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতার সমাহার। কালকে লাস্ট দিন, আজকেই এবং কালকের পরে ত্যাগের মহিমায় আমরা উদ্ভাসিত হব, আমরা পশু কুরবানি দেব। এই কুরবানি, পশু কুরবানি চেয়ে যাতে মনের পশুত্বকে আমরা কুরবানি দিতে পারি, সেটা আমরা অবশ্যই বিবেচনার সাথে রাখবো। আর খামারি ভাই বা যে যেখান থেকে গরু বিক্রি করছেন, খুব বেশি দামে গরু বিক্রি না করে সবার জন্য সহনশীল হয় এই পর্যায়ে গরু কিনবেন, এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। একটু ধরুন তো স্যার। হতই গরু হতই 75 হাকো হড়ে হড়ে 81
৮০,০০০, ৮০,০০০। কত দিয়ে দিচ্ছেন? খুশি? হ্যাঁ, গরুর দাম বেশি।